أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سواتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفسر الآيات لقوم يعلمون ইরশাদ হচ্ছে, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য লেবাস অবতীর্ণ করছি এই উদ্দেশ্যে যাতে তোমরা তোমাদের লজ্জাস্থান আবৃত করতে পারো আর তোমাদের অঙ্গের শোভাবর্ধন করতে পারো। আর তাকওয়ার লেবাসই হলো সর্বোত্তম লেবাস। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযযাক্কারুন, এটা হলো আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, যার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রতি নামাজের সময় তোমাদের সুন্দর লেবাস গ্রহণ করো এবং তোমরা খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর তোমরা অপব্যয় করবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন অপব্যয়কারীকে পছন্দ করেন না। হে রাসূল, আপনি তাদেরকে বলুন, মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, কে হারাম করেছে তাদের জন্য উত্তম লেবাস আর তাদের জন্য উত্তম পবিত্র খাদ্য। কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামা, আপনি বলুন আল্লাহ তাআলা এই লেবাস, সুন্দর লেবাস এবং উত্তম খাদ্য সামগ্রী ইত্যাদি, এটা এই দুনিয়ার জিন্দিগিতে মোমেনরাই প্রকৃতপক্ষের হকদার, আর কিয়ামতের দিন একান্তভাবেই তাদেরকে সব দেওয়া হবে। এভাবেই আমি আমার আয়াত পরিষ্কার করে বর্ণনা করতেছি ওই সমস্ত লোকদের জন্য যারা জ্ঞানী। সূরা আরাফের 26 নম্বর, 31 নম্বর এবং 32 নম্বর আয়াত। সূরা আরাফ মক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগীর শেষের দিকে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। সূরা আরাফের 26 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে লেবাস অবতীর্ণ করেছে, কেন করেছে তার উদ্দেশ্য বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মখলুকাত করে, সমস্ত সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছে। মানুষ ছাড়াও অসংখ্য জীব জানোয়ার আল্লাহ তাআলা তৈরি করেছে। যেহেতু মানুষ খলিফাতুল্লাহ ফিল আরদ আর সৃষ্টির শ্রেষ্ঠ, এবং মানুষকে আল্লাহ তাআলা জৈবিক প্রবণতার সাথে নৈতিক প্রবণতাও দিয়েছেন, সুতরাং মানুষের ভিতরে আল্লাহ তাআলা এই নৈতিক অনুভূতির কারণে মানুষের ভিতরে পোশাক পরিচ্ছদ গ্রহণ করার একটা আগ্রহ সৃষ্টি করেছে। অন্য কোনো জীব জানোয়ারের ভিতরে এই পোশাক গ্রহণ করার আগ্রহ তাদের ভিতরে নাই, এবং এর কোনো প্রবণতাও তাদের ভিতরে জাগে না।
কিন্তু মানুষের ভিতরে এই পোশাক গ্রহণ করার প্রবণতা একবারে সৃষ্টির প্রথম থেকেই হয়েছে। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেহেশতে সৃষ্টি করে বেহেশতি লেবাস তাকে পরাইছিলেন। তা মানুষের জন্য আল্লাহ তাআলা লেবাসের উপাদান অবতীর্ণ করেছে, যার দ্বারা সে লেবাস তৈরি করে, এবং লেবাস পরিধানের একটা অনুভূতি প্রণতার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, যেটা অন্য জীব জানোয়ারের ভিতরে নেই। এই লেবাসের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বলতেছে সমস্ত আওলাদে আদমকে, আদম সন্তানকে উদ্দেশ্য করে বলতেছে, হে বনি আদম, হে আদমের সন্তানেরা, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। কেন? লিওয়ারি সাওয়াতিকুম, ইউয়ারি সাওয়াতিকুম, যাতে তোমরা তোমাদের লজ্জাস্থান আবৃত করতে পারো। ওয়ারিশান, আর এই পোশাক তোমাদের অঙ্গের সৌন্দর্য বৃদ্ধি করবে। আল্লাহ রাব্বুল আলামিন পোশাক সৃষ্টির, মানুষের জন্য পোশাক অবতীর্ণের দুটা লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন, দুটা উদ্দেশ্য বর্ণনা করেছেন। তার একটা হলো তার লজ্জাস্থান এর দ্বারা আবৃত করবে, তার সতর আবৃত করবে। আর দ্বিতীয় হলো তার অঙ্গের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং অঙ্গের হেফাজত করবে। ঋতুর আক্রোশ থেকে, শীত গ্রীষ্মের থেকে তার লেবাস তাকে হেফাজত করবে, আর লেবাস তার লজ্জাস্থান আবৃত করবে। এবং লেবাস গ্রহণের ব্যাপারে মানুষকে অবশ্যই এই দুটা লক্ষ্যের দিকে, এই দুটা উদ্দেশ্যের দিকে বিশেষভাবে সতর্ক দৃষ্টি রাখতে হবে। একটা উদ্দেশ্য হলো এই লেবাস যেন তার সতর আবৃত করে। যে লেবাস সতর আবৃত করে না, শরীয়তের দৃষ্টিতে সেটা লেবাসই নয়। পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের সতর পুরুষের সতরের পরিধির থেকে আরও একটু বেশি। মুখমণ্ডল হাতের কবজি পর্যন্ত হাত, আর পায়ের পাতা, এইটা বাদ দিয়ে বাকিটা মহিলাদের সতর। তো মহিলাদের লেবাস এরকম হওয়া চাই যাতে তার সতরটা আবৃত হয়, আর পুরুষের লেবাসের এই ধরনের হওয়া চাই যাতে তার সতরটা ভালোভাবে আবৃত হয়, পাতলা হবে না, আটখাট হবে না, যাতে শরীরের উঁচু নিচু দেখা যাবে। লেবাসটা একটু ঢিলা হবে এবং লেবাসটা ছাতের হবে, অর্থাৎ তার লজ্জাস্থান এটাকে যেন ভালোভাবে আবৃত করে, এক নম্বর। দুই নম্বর হলো লেবাসটা তার এরকম হওয়া চাই যাতে তার অঙ্গের সৌন্দর্য বৃদ্ধি করে এবং তার শরীরের হেফাজত হয়। শীতের সময় শীত থেকে যেন তার শরীরের হেফাজত করতে পারে, গরমের সময় গরমের ঋতুর আক্রমণ থেকে যেন তার শরীরকে হেফাজত করতে পারে। এইভাবে তার লেবাস হওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা এই লেবাসের কথা বলেই আবার বলছেন লেবাসুত তাকওয়া যালিকা খায়রুন, এইটাই হইল লেবাসুত তাকওয়া, আর এইটাই সর্বোত্তম লেবাস। অর্থাৎ যে লেবাস এই দুটা উদ্দেশ্য সাধন করে সেইটাই তাকওয়ার লেবাস, আর এইটাই উত্তম লেবাস। আর এটা হলো আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যার থেকে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে রব্বুল আলামিন লেবাসের যে উদ্দেশ্যটা বর্ণনা করেছে, অবশ্য প্রতিটি মোমেন মুসলমান, এমনকি আদম সন্তানকে খেয়াল রাখতে হবে যে আমার লেবাসটা যেন এরকম হয় যেটা এই দ্বিবিধ উদ্দেশ্য, যেটা লক্ষ্য, যেটা এটা যেন সাধিত হয়।
অর্থাৎ একটা হলো লজ্জাস্থান আবৃত করা, আর দ্বিতীয় হলো অঙ্গের সৌন্দর্য বৃদ্ধি করা। সুতরাং যেহেতু পুরুষ এবং নারীর সতরের বিভিন্নতা আছে, সেই জন্য পুরুষ নারীর লেবাসেরও বিভিন্নতা হবে। যে লেবাস দিয়ে পুরুষ তার সতর আবৃত করে, ওই লেবাস দিয়ে নারীর সতর আবৃত হবে না। সুতরাং পুরুষ আর নারীর লেবাসের ভিতরে কিছু বিভিন্নতা হবে। এবং আল্লাহর রসুল এইটার ব্যাখ্যা দিতে গিয়ে বলছে যে পুরুষের লেবাস নারী পরিধান করবে না, আর নারীর লেবাস পুরুষ পরিধান করবে না। নারীকে নারীর সুলভ এবং নারীর উপযুক্ত লেবাস পরতে হবে, আর পুরুষকে পুরুষ সুলভ এবং পুরুষের প্রয়োজনীয় লেবাস তাকে পরতে হবে। লেবাসের এই মৌলিক উদ্দেশ্য এইটা বর্ণনা করি আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তানেরা, প্রতি নামাজের সময় তোমরা তোমাদের সুন্দর পোশাক গ্রহণ করো, আর তোমরা খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর পোশাক গ্রহণের ব্যাপারে, খাদ্য এবং পানীয় গ্রহণের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, ইসরাফ করবে না, বাহুল্য ব্যয় করবে না, অপব্যয় করবে না, কারণ আল্লাহ তাআলা অপব্যয়কারীকে আদৌ পছন্দ করেন না। আল্লাহর নেয়ামতের অপপ্রয়োগ এবং অপব্যয় এটা আল্লাহ তাআলা আদৌ পছন্দ করে না। লেবাস আল্লাহর নেয়ামত, খাদ্য এবং পানীয় আল্লাহর নেয়ামত, এই নেয়ামতের সদ্ব্যবহার করতে হবে এবং এটার অপব্যয় করা চলবে না। এই নির্দেশই আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিচ্ছেন। সেই সময় সমাজে কিছু লোক ছিল যারা উত্তম লেবাস পরা আর উত্তম খাদ্য গ্রহণ করাকে এটা তারা ধর্মীয় শিক্ষার পরিপন্থী মনে করত এবং এটা পরহেজগারির পরিপন্থী মনে করত। তারা মনে করত সাধারণ লেবাস পোশাক পরা, একেবারে সাধারণভাবে টুটা ফাটা ছেঁড়া জোড়া তালি দেওয়া, তারপরে অপরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরা, এইটাই এক ধরনের বুজুর্গি। আর সামান্য খাওয়া, অল্প খাওয়া, উপবাস থাকা, এইটিকেই মনে করতে বুজুর্গি। এবং সামর্থ্য থাকতেও কিছু ধর্মীয় লোক এই অনুভূতির কারণে তারা সামর্থ্য থাকতেও ভালো পোশাক গ্রহণ করতো না, আর সামর্থ্য থাকতেও ভালো খাদ্য গ্রহণ করতো না। এবং বিশেষ করে ইবাদতের সময় যে আল্লাহর কাছে হাজির হব, এই দিনহীনভাবে একবারে সাধারণ লেবাসে আল্লাহর কাছে হাজির হইতে হবে। মাথা খালি থাকবে, জামা কাপড় অগোছালো অপরিচ্ছন্ন থাকবে, এইভাবে আল্লাহর কাছে হাজির হব। এবং এমনও হয়েছিল যে বাইতুল্লাহ তাওয়াফের সময় কিছু লোক, তারা কোনো কোনো গোত্রের লোক, তারা পুরুষ এবং নারী নির্বিশেষে উলঙ্গ হয়ে তাওয়াফ করত। তারা মনে করত যে কাপড় পরে পাপ করেছি, এই কাপড় পরে আল্লাহর ঘর তাওয়াফ করা যাবে না। মায়ের পেট থেকে যেরকম মাসুম বেরিয়েছিলাম, যেরকম উলঙ্গ বেরিয়েছিলাম, সেই রকম হয়ে খানায় কাবার তাওয়াফ করতে হবে। কোনো কোনো গোত্রের ভিতরে এইরকমই ধারণাও ছিল। এই সবটার প্রতিবাদ এখানে হয়ে গেছে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রতিটি নামাজের সময় তোমাদের সুন্দর ভূষণ তোমরা গ্রহণ করো, তোমাদের লেবাস তোমরা গ্রহণ করো। নামাজ মানুষকে জামাতে পড়তে বলছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করবে। জুমার নামাজ আরও বড় মসজিদে, মহল্লার মসজিদে, বড় মসজিদে, জামে মসজিদে গিয়ে একত্রে আদায় করবে। ঈদের নামাজ ঈদের মাঠে গিয়ে আরও বড় জামাতে আদায় করবে। তো এইসব জায়গায় যে
লোকের একটা সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে যে পরস্পর তারা যাবে, এখানে উত্তম লেবাস পরে যাক, এইটা আল্লাহ তাআলা চায়। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর লেবাস পরে সেখানে হাজির হোক, এটা আল্লাহ তাআলা চায়। এবং সেই জন্যই বলছে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সাথে সাথে আল্লাহ বলে দিছে যে না, তোমরা প্রয়োজন মোতাবেক খাও এবং পান করো। খাদ্য পরিহার করা আর পানীয় পরিহার করা, এটার ভিতরে কোনো পরহেজগারি নাই। অথবা সামর্থ্য থাকতে সামান্য খাদ্য খাওয়া, সাধারণ খাদ্য খাওয়া, এটার ভিতরেও কোনো পরহেজগারি নাই। সুতরাং তোমরা খাও এবং পান করো, লেবাস পরো, উত্তম লেবাস পরো, তোমরা প্রয়োজনীয় খাদ্য এবং পানীয় গ্রহণ করো, কিন্তু সাবধান, অপব্যয় করবে না। অপব্যয় পরিহার করতে হবে, কারণ আল্লাহ তাআলা অপব্যয়কে পছন্দ করে না। আল্লাহ মানুষের দুটো ত্রুটিকে খুব নাপছন্দ করেন, একটা হলো কৃপণতা আর একটা হলো বাহুল্য ব্যয়। কৃপণতা আল্লাহ পছন্দ করে না। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান আলা উনুকা, তোমার হাতকে তোমার ঘাড়ের সাথে বেঁধে রেখো না। তার মানে উপর করবে না, কিচ্ছু দেবে না লোককে, এইরকম করবে না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আবার একবারে সব কিছু বিলায় দিয়ে দুদিনে তুমি ফকির হয়ে যাও না। আল্লাহ তাআলা কৃপণতা আর বাহুল্যব্যয় উভয়কেই নাপছন্দ করেন, কিন্তু বাহুল্যব্যয়কে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা ঘৃণা করেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে, অর্থ সম্পদের অপচয় করে, তারা শয়তানের ভাই। সুতরাং অপব্যয়কে প্রহার করে এবং অহমিকা এবং অপচয়, এই দুটাকে পরিত্যাগ করে যে কোনো রকমের হালাল পোশাক পরবে, হালাল খাদ্য খাবে, আল্লাহ তাআলার এতে কোনো আপত্তি নাই, বরং আল্লাহ এতে খুশি হয়। এরপরে আল্লাহ তাআলা রসুলকে লক্ষ্য করে বলতেছেন, হে মুহাম্মদ, আপনি এদেরকে জিজ্ঞাসা করুন, এই যারা অতি বুজুর্গের জন্য উত্তম লেবাস পরিহার করে সামর্থ্য থাকতে, আর উত্তম এবং প্রয়োজনীয় খাদ্য পানীয় গ্রহণ করে না, তাদেরকে আপনি বলুন, তাদেরকে আপনি জিজ্ঞেস করুন, কে হারাম করেছে তাদের জন্য উত্তম লেবাস, সুন্দর লেবাস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে মানুষের জন্য তৈরি করেছে। আর আল্লাহ তাআলা মানুষের জন্য যে রিজকের ব্যবস্থা করে দিয়েছে, উত্তম খাদ্য, এইটা বা তাদের জন্য কে হারাম করেছে? আমি আল্লাহ তাদের জন্য এটা হারাম করি না। তাহলে কে হারাম করলো? কার কাছ থেকে তারা নির্দেশনা পাইল যে এটা পরিহার করার ভিতরে বুজুর্গি? এই নির্দেশনা তারা কার কাছ থেকে পেল? নির্দেশ দেওয়ার মালিক তো আমি। সুতরাং আমি তো এদেরকে এই ধরনের কোনো নির্দেশ দেই না এবং তাদের জন্য এটাকে আমি অবৈধ করি না। কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে, পার্থিব দুনিয়ায় মোমেনদের জন্য এইটা আমি সৃষ্টি করেছি, মোমেনরা এটা উপভোগ করবে। এই দুনিয়ায় এই লেবাস, এই খাদ্য পোশাক, উত্তম লেবাস, উত্তম খাদ্য এবং পানীয়র প্রকৃত হকদার হলো মোমেনরা। তবে এই দুনিয়ায় যারা কাফের মুশরিক, তাদেরকেও আমি এটা দেব, এটাকে বঞ্চিত করব না। খালিসাতে ইয়াউমাল কিয়ামাতে, কিন্তু আখিরাতে এটা একেবারেই একান্তভাবে মোমেনদের জন্য থাকবে। কারণ মোমেনরা বেহেশতে যাবে, আর বেহেশতে লিবাসও পরানো হবে, বেহেশতে সব রকমের ভালো উপাদেয় খাদ্য ইত্যাদি থাকবে।
আর যারা আল্লাহর নাফরমানি করে জাহান্নামে যায়, জাহান্নামে তাদের কোনো পোশাক পরানো হবে না। জাহান্নামের পোশাক হবে আগুনের, সেটা আরও কষ্টকর হবে। আর জাহান্নামে তাদের যে খাদ্য, তাদের ক্ষুধা হবে, পিপাসা হবে, এবং ক্ষুধা পিপাসায় কাতর হয়ে যে তারা খাদ্য আর পানীয় চাবে, তখন তাদের যে খাদ্য দেওয়া হবে আসলে সেটা খাদ্য না, তাদের যে পানি দেওয়া হবে আসলে সেটা পানি না, রক্ত পুজ জাহান্নামের আগুনে গরম হয়ে টকবক ফুটবে, সেইটি পেয়ালা ভরে নিয়ে তাদেরকে দেওয়া হবে। সুতরাং আখেরাতে, পরকালের জিন্দিগিতে উত্তম লেবাস এবং উত্তম খাদ্য খাদর একান্তভাবেই হকদার হবে মোমেনরা, সেখানে কাফের মুশরিকরা পাবে না। কিন্তু দুনিয়ার জিন্দিগি কাফের মুশরিকরাও এটা ভোগ করতে পারবে, যদিও প্রকৃত হকদার আল্লাহর মোমেন বান্দারা। কাযালিকা নুফাসসিলুল আয়াতে লিকওমি ইয়ালামুন, এইভাবেই আমি যারা জ্ঞান রাখে তাদের জন্য আমি আমার আয়াত পরিষ্কার করে বর্ণনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চায় যে তার বান্দাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটার সে সদ্ব্যবহার করুক, এর ভোগ ব্যবহার সে করুক, এটা ভোগ করুক, এটা ব্যবহার করুক। এই নিয়ামতের অপব্যবহার করতে মানা করছে, এই নিয়ামতকে প্রত্যাখ্যান করতে মানা করেছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আরও ব্যাপক করে ব্যাখ্যা দিয়েছেন। হযরত আবিল আহওয়াস তার পিতার থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইয়া সাওবুন দুনুন, আমি খুব সাধারণ কাপড়ে, একেবারে সাধারণ কাপড় চোপড় পরে রাসূলুল্লাহর দরবারে হাজির হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে জিজ্ঞাসা করলেন, হে আবুল আহওয়াস, আলাকা মালুন, তোমার কি কোনো সম্পদ আছে? কুলতু নাম, আমি বললাম যে আল্লাহর হুজুর, আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছে। কি কি সম্পদ দিয়েছে? আইয়ুল মাল, কি কি সম্পদ তোমাকে দিয়েছে? রাসূলুল্লাহ তখন, আবুল আহওয়াস তখন বলতেছেন, আবুল আহওয়াসের আব্বা, আবুল আহওয়াসের পিতা তখন বলতেছেন, হে আল্লাহর রসুল, মিন কুল্লিল মাল আতানি আল্লাহু, সব রকমের মাল আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমার বাড়ি ঘর আছে, আমার ক্ষেত খামার আছে, আমার বাগ বাগিচা আছে, আমার পশু সম্পদ আছে, সব রকমের সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। রাসূলুল্লাহ তখন বললেন, ফায়দা আতাকাল্লাহু মালান ফালিউরা আসরু নিয়ামাতিহি আলাইকা, আল্লাহ তাআলা তোমাকে যখন তার নিয়ামত দ্বারা অনুগৃহীত করেছে, তখন আল্লাহ তাআলা চায় আল্লাহ তাআলার এই নিয়ামতের কিছু প্রদর্শনী তোমার লেবাস পোশাক, তোমার চাল চলনের ভিতরে হোক। কেননা তুমি সম্পদ থাকা সত্ত্বেও তুমি যদি মিসকিনের মতো চলো, তো মিসকিন তোমার কাছে কোনো অনুগ্রহ প্রার্থনা করতে আসবে না, সে মনে করবে ও আমার মতো মিসকিন, তার কাছে অনুগ্রহ হয়েছে লাভ কি? সুতরাং আল্লাহ তাআলা চায় যে তার নিয়ামতের কিছু প্রদর্শনী তোমার চাল চলন পোশাক পরিচ্ছদের ভিতরে হোক। এটা শুকরিয়াতান, এটা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, অহংকার গর্বের জন্য নয়। কারণ আল্লাহ তাআলা অহংকার গর্বিত লোককে পছন্দ করে না। যে পোশাক মানুষের ভিতরে অহংকার সৃষ্টি করে, যে বিল্ডিং বা ঘর মানুষের ভিতরে অহংকার সৃষ্টি করে, এই পোশাক পরা নিষেধ, আর এই অহংকার সৃষ্টি করে এই ধরনের ঘরে বাস করাও নিষেধ। সে আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, আমি খেরের ঘরে থাকবো কেন? আমি একটু ভালো ঘর তৈরি করব, যেখানে বাল বাচ্চাও থাকতে পারে, আমার অতিথি মেহমানকেও আমি জায়গা দিতে পারি, মেহমান পথিক আশ্রয়হীন লোককে আমি জায়গা দিতে পারি, তাদের জন্য আমি একটা ঘর করে রাখবো, সুন্দর ঘর। এটা আল্লাহ তাআলা চায়, এবং এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ। আর
আল্লাহ মানুষকে যে খাদ্য খাদক দেশে, উত্তম খাদ্য খাদক, উত্তম লেবাস পোশাক যেটা দিছে, এটাও চায় যার সামর্থ্য আছে সে এটা তার ভোগ এবং ব্যবহার করুক, কিন্তু কোনো অবস্থায় যেন তার ভিতরে অহংকার এবং গর্ব না আসে। এটা ভোগ ব্যবহার করবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, তার শুকরিয়া আদায় করার জন্য। তো আমি 3টা আয়াত এখানে আমার মানে উপস্থিতির সামনে আমি পেশ করলাম, এবং 3টা আয়াতের আমি তর্জমা করেছি এবং ব্যাখ্যা করেছি। এই 3টা আয়াত দ্বারা এর সার এবং এর থেকে যারা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তারা সেটা হলো এই 1 নম্বর শিক্ষা হলো এই যে আমাদেরকে এমন লেবাস গ্রহণ করতে হবে, লেবাস তো অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে, কিন্তু এমন লেবাস গ্রহণ করতে পারে যে লেবাসে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে লেবাস আমাদের জন্য নাজেল করেছে এই উদ্দেশ্য দুটা সফল হয়। তার একটা হলো লজ্জাস্থান আবৃত করা, আর একটা হলো অঙ্গের সৌন্দর্য বর্ধন এবং অঙ্গের হেফাজত। দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই সেটাই যে আনুষ্ঠানিক ইবাদত যেগুলি আমরা করি জনগণকে সাথে নিয়ে, বিশেষ করে নামাজ, এটা আদায়ের সময় আমরা যেন আমাদের ভালো পোশাক, পরিচ্ছন্ন এবং উত্তম পোশাক আমরা গ্রহণ করি, এটা আল্লাহ তাআলা চায়। তৃতীয় শিক্ষা যেটা পাই আমরা সেটাই যে আল্লাহ তাআলা তার নেয়ামত, পোশাক হোক, খাদ্য এবং পানি হোক, এটা তার বন্দাদের জন্য তৈরি করেছে। বন্দা তার ক্ষুধা পিপাসা মিটাবে খাদ্য খেয়ে, তার অঙ্গের হেফাজত ও অঙ্গের সৌন্দর্য বর্ধন করবে, সতর আবৃত করবে পোশাক দিয়ে, এটা তার জন্য হালাল করেছি। কিন্তু কেউ যদি আমার এই হালাল করা জিনিসকে অতি বুজুর্গি মনে করে এবং আল্লাহর বেশি নিকটবর্তী হওয়ার জন্য এইটা ভোগ ব্যবহার না করে, এইটা প্রত্যাখ্যান করে, তাই এটা কোনো আসলে পরহেজগারি নয়। কারণ মানুষকে আল্লাহ তাআলা এই এখতিয়ার দেয় নেয় যে আল্লাহর হালাল করা জিনিসকে সে হারাম করবে, আর আল্লাহর হারাম করা জিনিসকে সে হালাল করবে। আল্লাহ যে বস্তু তার জন্য হারাম করেছে সেটা আবহমান কাল হারাম, সেটা তাকে প্রত্যাখ্যান করতে হবে। আর আল্লাহ যেটাকে হালাল করেছে সেটা তার জন্য হালাল, এবং তার শক্তি সামর্থ্য অনুসারে সেটাকে সে ভোগ ব্যবহার করবে, আওলাদ পর্যন্তকেও ভোগ ব্যবহার করাবে, এবং তার আত্মীয় স্বজন এবং অভাবী লোককেও ভোগ ব্যবহার করবে। এটি আল্লাহ তাআলা চাচ্ছে। এই 3টা শিক্ষা আমরা এই লেবাস সম্পর্কীয় যে আয়াত সূরা আরাফের ভিতরে নাযিল করেছে এইটার দ্বারা আমরা পেতে পারি। অবশ্য আমি 22 নম্বর আয়াতের পরে 31 এবং 32 নম্বর আয়াতে চলে গিয়েছিলাম। এখানে মাঝখানে কয়েকটা আয়াত ও প্রাসঙ্গিক অন্য আলোচনা, লেবাস সম্পর্কে না, সেই জন্য ওই কটা বাদ দিয়ে আমি গিয়ে আবার 22-এর পরে 31 এবং 32 নম্বর আয়াত, এই 3টা আয়াত পেশ করে তার ব্যাখ্যা পেশ করলাম, তার শিক্ষাও মোটামুটি এখানে পেশ করলাম। আমরা সকলেই আল্লাহর কাছে কামনা করব যে আল্লাহ আমাদেরকে পোশাক এবং খাদ্য খাদ্যের ব্যাপারে যে নির্দেশনা এই আয়াত 3টের ভিতরে দিয়েছে এইটার প্রতি যেন আমরা নিষ্ঠা সহকারে আমল করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।